হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি আজকে চলে এসেছি ছাদে। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। যদিও বা বাইরেটা দেখে মনে হচ্ছে না, রোদ্দুর একদম মাথার উপরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিকেলবেলার গ্রিন টিটা নিয়ে আমি এসেছি ছাদে। আর আমি একা আসিনি, আমার সঙ্গে আমার দুই কন্যাও এসেছে। তাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে এনারা এখানে ছাদের মধ্যে মাদুর পেতে বালিশ নিয়ে শুয়ে আছে। আর ওই যে দূরে মেশিন চলছে, কাঁচা শেষ হলে তারপরে ছাদের এই দড়িতে মেলবো। তো সকাল থেকে আমি আর ভিডিও শুরু করতে পারিনি, তাই ভাবলাম এখন বিকেলবেলা থেকেই শুরু করি। এখন এই গ্রিন টিটা খেতে খেতে একটু ছাদে বসবো। ছাদে যা সুন্দর হাওয়া দেয়, মানে মন ভরে যায়, মনে হয় যেন এখান থেকে যাবই না। এই গ্রিন টি এর প্যাকেটটা ফেলে দিই, কারণ এটা বেশিক্ষণ চুবিয়ে রাখলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এখন একটু উপরে যাই, আর এরা নিচেই থাকুক। ও সূর্যটা দেখো কি ভালো লাগছে দেখতে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে যে ছাদে এসেছি। আর যখন এসেছিলাম তখন তো রোদ ছিল, আর এখন দেখো চারিদিকে প্রায় অন্ধকার হয়ে আসছে। এবার এখান থেকে নিচে নামবো, তারপরে দেখি জামা কাপড়গুলো মেলি, ওদেরকেও ডাকি, ডেকে এবার নিচে যাই। আবার দোকানেও যেতে হবে। এই যে দেবীরা এবার ওঠেন, 6:30 বাজে। মোটে উঠতেই ইচ্ছা করছে না ওদের। কি রে, ফোন ঘেটেই যাচ্ছে। এবার এগুলো মেলতে হবে। এবার এক এক করে নামছে। যখন আমি নামবো এতক্ষণ নামেনি। আমরা নামতাম না, তুমি গুতাচ্ছ বলেই নাম। হ্যাঁ থাক না, তো থাকে যা। হ্যাঁ এবার তুই চুল খুলে বসে থাক, তোকে চুড়েলে এসে ধরুক। চলো এবার লেট হয়ে যাচ্ছে। জলের দাম নিয়ে যাবো কিন্তু। দেরি হয়ে গেছে, তাই রেডি হয়ে তাড়াতাড়ি দোকানে বেরিয়ে গেলাম। দোকানে চলে আসলাম। এ কি বোম্বা পাখা! এবার এই পাখাটা আমাকে খুলতে দিয়েছে। ভাবো, এর তো আমার দিয়ে বেশি ওজন। আমার দ্বারা তো নাট খুললো না, লাস্টে সরকারবাবুকে হাত লাগাতে হলো। এটা তো আমাকে বলোনি যে উল্টো প্যাচে আছে, তাহলে আমি উল্টো প্যাচে খুলে দিতাম। আমি তো উল্টো টাইট করছিলাম। আরে তো আমি কি করেছি কোনোদিন? আমাকে তো বলতে হবে, শুরুতে তো বলতে হবে। নাটটা তো খুলে দিলাম, এবার বাকিটা আবার আমাকেই খুলতে দিয়েছে। কাজ করিয়ে আমাকে রোগা করে দিল। মোটর তো খোলা হয়ে গেল, এবার ভিতরে দিয়ে দিই, বাকিটা উনি করবে। কি কাজ দিয়েছে দেখো, এটা বেরোচ্ছে না, তার জন্য এখন এই যে তাতাল গরম বসানো হয়েছে, যে এটাকে গলিয়ে গলিয়ে বার করব। খুবই শক্ত হয়ে লেগে রয়েছে।
অনেকক্ষণ ধরে কাজ করে হাঁপিয়ে গেছি, তাই এখন একটু বসে নিয়েছি। আর এই দেখো দোকান থেকে নিয়ে আসলাম রোল, এখন আমি এটা খাবো। আর এটাই হচ্ছে আমার আজকে রাত্রির ডিনার। মেঘা মুন নিয়ে গেছে, মেঘা নিয়েছে চাউমিন আর মুন নিয়েছে মোগলাই, ওটা ওদের। আর দেখি সরকারবাবু আবার কী খায় সেটা তোমাদের পরে দেখাবো যখন খাবে। গরমকালে আমাদের বেশিরভাগই উল্টোপাল্টা খাওয়া হয়, কারণ এত খাটায় যে বাড়ি গিয়ে ঠিকমতো রান্না করার সময় পাই না, তাই একটু কেনা খাবারই হয়। আর শীতকালে পুরো উল্টো, শীতকালে কাজ কম থাকে, এত রান্না করায় যে রান্না করতে করতে আমি বিরক্ত হয়ে যাই। কি বাবা করছো কি, আমি কি ভুল বললাম? আজকে ঘুগনি বানাও, চানা বানাও, নালে রাজমা চাওয়াল বানাও, তোমাদের ফরমাইশের শেষ নেই। লুচি আলুর তরকারি বানাও, প্রতিদিনই রাত্রিবেলায় কিছু না কিছু বানাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো মিক্সিটা তখন আমি খুলছিলাম, এই মোটরটাতে একটু ডিস্টার্ব ছিল, এই মোটরটা এখন ঠিক হয়ে চলে এলো। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমাদের মাল রেডি, যে এটাকে আবার এর মধ্যে সেট করবো যেন ডেলিভারি করতে পারি। তো দোকানের কাজ শেষ, আবার এখন তিনি কি খাবেন সেটারও ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের বাহুবলী জলের ড্রাম কাঁধে নিয়ে চললো, জলের ড্রাম রেখে গাড়ি নিয়ে আসবে, ততক্ষণে আমি দোকান বন্ধ করতে। চলে এসেছে গাড়ি নিয়ে। চলো বেলঘড়িয়াতে চলে এসেছি, আর এখানে এসে এই যে বিরিয়ানিটা কিনে নিলাম। তুমি ভালোই আছো বলো, আমরা চাউমিন মোগলাই রোল আর তুমি বিরিয়ানি নিয়ে চলে আসলা। হ্যাঁ, আমি মোগলাই চাউমিন অত বেশি ভালো খাই না, চানা রুটি তো অনেক খাই, এই জন্য মনে হলো রাত্রিবেলা একটুখানি বিরিয়ানি নিয়ে। ও বাবা, চলে আসলাম বাড়িতে। বাবাই, ওই যে মনু আসছে ভিতর থেকে। তো বিরিয়ানি নিয়ে তো খেতে বসে গেছে। কেমন খেতে বিরিয়ানিটা? তো আজকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া তো সবার বেশ ভালোই হলো। আর সারাদিনে তো কাজকর্ম করে প্রচুরই ক্লান্ত, এবার ঘুম পাচ্ছে, ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।